বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিলের নতুন দল ঘোষণা। নতুন নতুন চমক নিয়ে হাজির হয়েছেন কোচ ডরিবাল জুনিয়র। সুযোগ পেয়েছেন অনেক ভালো খেলোয়াড়, তবে ডরিবালের দল নির্বাচন নিয়ে আছে কিছু সমালোচনাও। 2026 বিশ্বকাপ বাছাই অক্টোবর মাসের ম্যাচগুলোকে সামনে রেখে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ। বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচের জন্য ব্রাজিল দলে যারা সুযোগ পেয়েছেন তাদের কথা একে একে বলছি। গোলকিপার, ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে আছেন লিভারপুলের এলিসন বেকার। সেকেন্ড ও থার্ড চয়েস হিসেবে আছেন ম্যানচেস্টার সিটির এডারসন ও নতুন আল নাসেরে যোগ দেওয়া ফ্যানদের আস্থার প্রতীক বেন্টু। ডিফেন্ডার, সেন্টার ব্যাক হিসেবে পিএসজির মার্কিনোস, কার্লো আনচেলত্তির ভরসার প্রতীক রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও, মিকেল আর্তেতার আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাস ও ইতালিয়ান লিগে ফর্মে থাকা জুভেন্টাসের ব্রেমার। রাইট ফুলব্যাক হিসেবে রয়েছেন চিরচেনা দানিলু ও ভেন্ডারসন, যিনি সদ্য চ্যাম্পিয়ন লিগে আলো ছড়িয়ে এসেছেন নজরে। হ্যান্সলি ফ্লিকের উঠতে থাকা বার্সেলোনাকে বাদ করার দিনে নিজের যাত্রী নিয়েছে ভেন্ডারসন। লেফট ব্যাক হিসেবে গুলহামে এরেনার পাশাপাশি নতুন মুখ আবনার ডাক পেয়েছেন। আবনার এই সিজনে ভালো করলেও ব্রাজিল দলে থাকতে হবে আরানার ব্যাকআপ হিসেবে। মিডফিল্ড পজিশনে যারা জায়গা পেয়েছেন তারা হলেন আন্দ্রে, ব্রুনো গিমারেস, গার্সন, লুকাস পাকুইতা ও রুদ্রিগো। মিডফিল্ড তুলনামূলকভাবে শক্তিশালী হলেও নেই ট্যাঙ্ক ক্যাসেমিরো, নেই প্রিমিয়ার লিগে এই সিজনে এই পর্যন্ত সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা আন্দ্রেস পেরেইরা। একজন হোল্ডিং মিডফিল্ডারের অভাব ভোগাতে পারে ব্রাজিলকে। অ্যাটাকার হিসেবে যারা সুযোগ পেয়েছেন তারা হলেন ভিনিসিয়াস জুনিয়র, এনরিক, রাফিনহিয়া, লুইস হেনরিকে, সাভিনো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ব্রাজিলিয়ান লিগ থেকে প্রথমবার ইগুর জেসুস। ইন্টারন্যাশনাল উইন্ডোর সেপ্টেম্বর বাছাই পর্বের ম্যাচে দারুণ সূচনা করেও শেষ পর্যন্ত ভরাডুবির মুখ দেখতে হয় ব্রাজিলকে। বর্তমান বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থানও নড়বড়ে। 3 জয়, 1 ড্র ও 4 হারের মাধ্যমে ব্রাজিলের ঝুলিতে এখন মাত্র 10 পয়েন্ট। আছে পয়েন্ট টেবিলের 5ম অবস্থানে। দল ঘোষণায় একই ভুলের পুনরাবৃত্তি করলেন কোচ ডরিবাল জুনিয়র। মিডে পর্যাপ্ত ব্যাকআপ ছাড়াই দল ঘোষণা করলেন তিনি। বিগত ম্যাচগুলোতে ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকার থাকার পরও ফাইনাল থার্ডে ঠিকঠাকভাবে বল পৌঁছাতে না পারার কারণে গোলখরায় ভুগতে হয়েছে ব্রাজিলকে। এই সমস্যার সমাধান না করে মিডে পর্যাপ্ত প্লেয়ার কল আপ না করাই ডরিবালের ভুলের প্রমাণ দেয়, আর এর খেসারত দিতে হয় ব্রাজিলকে। ব্রাজিলের এই স্কোয়াডটি কেমন হয়েছে আপনার মতামত জানাবেন কমেন্টে।